হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। সো আজকে রেডিওতে একটা খুবই সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমি অনেকদিন ধরে একটা সমস্যা ফেস করতেছিলাম। আমি আশা করি তোমাদের মধ্যে অনেকেই এই সমস্যা ফেস করতেছো। সো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে কোনো সেরকম কোনো তথ্য নির্ভর কোনো ভিডিও পাই নাই, যার জন্য আমার সমস্যাটা নিজে থেকে সমাধান করতে হয়েছে। এখন যেহেতু করতে পারছি তাই তোমাদের মধ্যে শেয়ার করতে আসছি। আর তোমরা তো জানাই আমি কোনো ফেক নিউজ দিই না, আমি যেটা নিজে করতে পারি সেটাই তোমাদেরকে বলি। সো চলো দেখা যাক কি হয় বিষয়টা। আসলে আমাদের মধ্যে অনেকেই দেখতে পারো যে রেডিওটার মধ্যে কিন্তু আমাদের ডলারটা থাকে। আমাদের মধ্যে কিন্তু রেডিওটার ডলারটা থাকে যে $5 বা $10 থাকে, বাট আমরা যখন ফেসবুকে অ্যাড রান করতে চাই তখন কিন্তু যখন কার্ডটা অ্যাড করতে যাই তখন কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে গেছে। সো এখানে ব্লক হয়ে যাওয়ার কারণটা হইতেছে তারা বলে যে আমাদের মধ্যে কিন্তু এনাফ ফান্ড নাই। কিন্তু আমরা জানি আমাদের অ্যাকাউন্টে কিন্তু $5 বা $6 আমরা যত অ্যাড রান করবো তত ডলার অ্যাড কিন্তু আমরা রেখে দিই অলরেডি। বাট এরকম হওয়ার কারণ কি? আসলে ফেসবুক ভেরিফাই করতে পারে না রেডিট পে কার্ডটাকে। মানে কিছু কিছু ক্ষেত্রে করতে পারে না, বাট সবার ক্ষেত্রে না, যে এরকম না। কিছু কিছু ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে প্রায় হয়। আমার একটা ফ্রেন্ড আছিল, ওর কিন্তু নিজে নিজে হয়ে গেছিল, ওর কিন্তু আলাদা কোনো কিছু টেকনিক অবলম্বন করা লাগছে না। বাট আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়েছে যে আমি যখন অ্যাড করতে গেছি তখন কিন্তু আমার কার্ডটা ব্লক হয়ে গেছে। তার সাথে কিন্তু কার্ড ব্লক হয় না, আমার আইডিটা ব্লক হয়ে গেছে, মানে ডিজেবল হয়ে গেছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। সো এখান থেকে তুমি তুমি দুইভাবে মুক্তি পেতে পারো বা দুইভাবে এই সমস্যাটাকে সমাধান করতে পারো। সো প্রথমে হচ্ছে তুমি কন্ট্যাক্ট সাপোর্টে যাবা, করে যাওয়ার পর তুমি এখানে ইস্যুটা ডিসক্রাইব করবা যে আমি যেভাবে বলতেছি ওইভাবে ইস্যুটা ডিসক্রাইব করবা। আমি আমি লিখে দিতেছি যে কিভাবে ইস্যুটা ডিসক্রাইব করবা, ওইভাবে করে দিবা। সো এরকম কোনোভাবে তোমরা ইস্যুটা ব্যাখ্যা করে দিবা। যারা আরো ভালো ইংলিশ পারো তারা আরো ভালো করে লিখে দিবা। সো এরকম ভাবে লিখে দেওয়ার পরে এটা তো তোমাদের হইতেছে প্রথম পর্যায়ে, এটাতে তোমাদের হইতেও পারে না হইতে পারে, এটা গ্যারান্টি না, বাট পরবর্তী যে পদ্ধতিটা দেখাবো সেটা কিন্তু তোমাদের হবেই। সো এটা কিভাবে করবো আমি দেখাই দিতেছি। ফার্স্ট হইতেছে তোমরা ইস্যুটা সাবমিট করবা। ইস্যুটা সাবমিট করার পরে কিছুক্ষণ ওয়েট করবা, 24 ঘন্টার মধ্যে ওয়েট করবা। 24 ঘন্টার মধ্যে যদি তোমাদের কোনো ফটো থাকে তাহলে কিন্তু তোমরা সেটা অ্যাড করবা। সো 24 ঘন্টার মতো ওয়েট করবা, যেহেতু আমি আগে দিচ্ছি একবার তার জন্য আমাকে আর হয় নাই। সো এভাবে অনেক সময় ক্ষেত্রে হয় না, বাট সেকেন্ড যে পদ্ধতি আসছে সেটা কিন্তু তোমরা অনায়াসে পারবা। আর এটা কিন্তু হবে, এটা 100% গ্যারান্টি। যদি এটা না হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বললো। আর কোনো জিনিস যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা। সো সেকেন্ড যে পদ্ধতিটা হইতেছে সেটা হইতেছে, মনে করো তুমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট নিবা। যে অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ওটা তো ব্লক হয়ে গেছে, এখন তোমার অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট বলতে তুমি অন্য একটা আইডি নেবা, সেটার মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবা। দেখো এটার মধ্যে কিন্তু আমার কিন্তু রেডো পে কার্ড দিয়ে কিন্তু আমার অ্যাডগুলো রান করা। আমি তোমাদেরকে দেখাই, রেডো পে কার্ড দিয়ে কিন্তু অ্যাডগুলো রান করা। সো তুমি কি করবা, সেকেন্ড সেকেন্ড যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা বিলিং এন্ড পেমেন্টসে যাবা। তোমরা কম্পিউটার করতে পারো সেম ভাবে, বা ওয়েব ব্রাউজার করতে পারো, বা এই মেটা এডস দিয়েও করতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, এখানে দেখো অটো পেমেন্ট যেটা আছে সেটা কিন্তু অন নাই। ঠিক আছে, অটো পেমেন্ট কিন্তু অন আছে, বাট আমি কিন্তু এই কার্ডটা ব্লক হয়ে যাবে যদি আমার কার্ডের ডলার এখানে না থাকে। তো আমি কি করি, আমি অ্যাড ফান্ডে দিয়ে আমার রেডিও পেটিতে যত কার্ড মানে যত ডলার আছে সেই ডলারটা কিন্তু আমি এখানে আগে অ্যাড করে দিই। মানে ওইটাছে বিষয়টা কি, তুমি ফেসবুকে আগে পে করে দিলা। ঠিক আছে, ফেসবুকে তুমি আগে পে করে দিলা, পরবর্তীতে মনে করো ফেসবুক নিজের মতো কেটে নিবে, ডলারটা কেটে নিবে। ঠিক আছে, সো এরকম ভাবে। সো এখানে দেখতে পাচ্ছ 0.16 আছে। আমি আমি কিন্তু কালকে ওই যে ডলার অ্যাড করছি, এখানে দেখতে পাচ্ছ যে $3 অ্যাড করা। তাছাড়া দেখতে পাচ্ছ যে এখানে ডিপোজিট 145 140 এটা আমি অ্যাড করছি, এটা $1 হয়েছে। ঠিক আছে, তারপর তোমরা এখানে নেক্সট দিবা। নেক্সট দেওয়ার এখানে তুমি ডলার অ্যামাউন্টটা লিখবা। ঠিক আছে, আচ্ছা আমার $20 নাই, আমি বলে সাপোর্ট ক্লিক করে লিখে গেছি। আচ্ছা অ্যাভেলেবল নেই। আচ্ছা এখানে তুমি মনে করো তোমার যত ডলার অত ডলার তুমি অ্যাড করবা। মনে করো আমার ছিল কত, 0. কত ছিল, 0.16 না, 0.16 আমি অ্যাড করবো। সো 0.16 আমি অ্যাড করি এখানে। সো আমার নেটওয়ার্ক ইস্যু হইতেছে আর কি একটু। সো 0.16 যদি অ্যাড করো, জানি না মিনিমাম কত করা যায়, বাট এভাবে করবো আর কি। আচ্ছা মিনিমাম $1 নিচে করা যায় না। আচ্ছা তোমরা একটা কাজ করবা, আগে বাইনান্সের মধ্যে ডলার, বাইনান্স থেকে ডলারটা তুমি ওইটার মধ্যে নিয়ে নিবা, তারপর এখানে অ্যাডভান্স করে নিবা। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাডভান্স অলরেডি আছে। আমি কিন্তু এভাবে ইস্যুটা করি, মানে আমার যত ডলার অ্যাড রান করতে হবে সেটা আমি আগে ফেসবুকে পে করে দিই। পে করে দেওয়ার পরে পরে এখান থেকে মনে করো তারা ডলার কাটতে থাকে। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুইটা অ্যাড রান আছে অলরেডি। সো বুঝতে পারছো, অবশ্যই এটা কাজ করবে। যদি কাজ না করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা, আমি গ্যারান্টি 100% কাজ করবে, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। সো তো আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো যদি প্রবলেম সলভ হয়ে যায় অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলে দিও যে ভাই সলভ হয়েছে, তাহলে অন্যদের হেল্প হবে ভিডিওটা বুঝতে। আর হইতেছে যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওতে বলে দিও নিচে যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। কারণ আমারও নিজের বুঝাইতে ইস্যু হয়, কারণ নতুন নতুন আমি ইউটিউব করি। সো হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সো আজ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ গাইস, পিস।